একদম সকাল সকাল দেখো সুন্দরী আটা মাখছে, দেখেছো? বসে সুন্দরী রুটি করছে। সুন্দরী আসলো, দরজা খুলে দিয়ে আসলাম, সুন্দরী ঘরে ঢুকলো। সুন্দরী কালকে আসবে না, ছুটি নেবে তাই বলছে। তা এখন বাজে 7:30। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আর আমার ছেলেটা গায়ে কিছু নেই, ওর শাল আমার গায়ে নেই। বাবা শালটা গায়ে দে, এ নাও। আর ছেলে হচ্ছে কলেজ যাবে, তাই ওকে ডেকে তুললাম, বাবু ওঠ। তা বাবু উঠলো। বাবু সকালবেলা খেয়ে যাবে হচ্ছে, কালকে আলুর দম করেছিলাম, সেই আলুর দমটা বের করেছি আর রেখে দিয়েছিলাম। আলুর দম বের করেছি। আর একটা কথা হচ্ছে কি জানো তো, কালকে না আমাকে এই ভিডিওটা ইয়েলো ডলার দিয়ে দিয়েছে। ইয়েলো ডলার দেওয়াতে আমি ওটা পাবলিক করতে পারলাম না, নাহলে কালকের ভিডিওতেই রয়েছে। আমি আলুর দম বানিয়েছিলাম, ফুলকপি আলু ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম। কালকে আমাদের খাওয়া ছিল ওইটাই। তা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, ওইটা ইয়েলো ডলার দিয়েছে বলে। তা এই হচ্ছে এখন সকালবেলা আজকে উঠলাম, উঠে এসব করেছি তাই জন্য। আর আর সুন্দরী ওই রুটি আটা মাখছে। আর এর পরেরটা পরে দেখাবো। আজকে সারাদিন কি করছি সঙ্গে থাকো, দেখতে থাকো, লাইক দিয়ে দেখাবো, পাশে থেকো সবাই। বিছানা এখনো তুলিনি, এই দেখো বিছানা পড়ে আছে, মশারি খাটানো আছে। আসলে ওই সুন্দরী এসে দরজাটা বেলটা ক্লিক করলো বলেই উঠলাম। একটা বাসি কাপড় জামাও ছাড়িনি, ছাড়বো। জল খাবো, গরম জল খাবো, বাসি কাপড় জামা ছাড়বো, পরে আবার আসছি। বাবা এখন একটু যাচ্ছে বাজারে ফুল আর মালা আনতে। আমাদের পাশে একজন মারা গেছে, তো তার আজকে কাজ, শ্রাদ্ধ কাজ, তাই আমরা কেউ যাবো না। ফুল মালা দেবে তাই বাবা যাচ্ছে, বাবা আনতে যাচ্ছে। আর আমি এখনও বিছানা তুলিনি বন্ধুরা, এই দেখো বিছানা পড়ে আছে। এবার ঘরে গিয়ে বিছানাটা তুলবো, বিছানা তুলবো। এখনও রান্না বসাইনি, ছেলে কলেজ চলে গেছে, ছেলে কলেজ গেল। দেখি কি করি। ডাল আছে, পেঁয়াজ আর আলু আছে, তা দেখি ওই মানে এক তরকারি ভাত, মানে কি ওই আলু সিদ্ধ, ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেবো আর ভাত রান্না করবো। আজকে মেনু হচ্ছে আমাদের এই। আর রাতেও আলু ভাজা ঠাজা করবো খুনি। বাবা যদি ডাল দিয়ে খায়, রুটি ডাল দিয়ে খাবে। এই আজকে আমার কোনো রান্না বান্না নেই, সেরকম চাপ নেই, সেই জন্য চুপচাপ বসে আছি। এখনও বাসি কাপড় জামা ছাড়িনি, এবার ছাড়বো। বাসন মেজে দিয়ে গেছে আর বাবা এই বেরিয়ে গেল, ওই যাচ্ছে বাবা। তবে আজকে একটু ঠান্ডাটা কম লাগছে, মনে হয় ওয়েদারটা ভালোই হয়েছে আজকে। বাইরে একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু রোদও উঠেছে। কুয়াশাটা কেটে যাবে রোদটা উঠলে। 10:18 বাজে বন্ধুরা, এখন রান্নাঘরে ঢুকলাম, যে ভাত বসাবো। বাবা এখনো আসেনি, বাবা বেরিয়েছে বললাম। তা ভাত আর অন্তত ডালটা দুই দিকে বসিয়ে দিই। তা আমি কাজগুলো সেরে নিই, কিছুই কাজ নেই, খুবই অল্প কাজ। তাই সব করার পর দেখি খেয়ে দিয়ে আবার একটু ননদের বাড়িতে যাব, কেননা দেখো বাবা ফুল আর মিষ্টি এনেছে। ফ্রিজে একটু কুমড়ো ছিল, কুমড়োটা বের করলাম, ভাবছি কুমড়ো আর আলুর একটা তরকারি করব। খুবই অল্প একটু সবজি আছে, এই সজনে ডাঁটা, তারপর হচ্ছে বাঁধাকপি হাফ, একটু ফুলকপি। তা ভাবছি এগুলি দিয়ে কী করা যায় সেটাই চিন্তা ভাবনা করছি। তা চলো সঙ্গে থাকো। এই এরকম অল্প একটু ফুলকপি রয়েছে, তা দেখাবো সবই, দেখতে থাকো। দেখো 1:40 বাজে, আমার রান্না কমপ্লিট। একটা ভাজি করেছি, ফুলকপি দেখালাম না, ওই ফুলকপি একটু আলু আর গাজর দিয়ে ভাজি করেছি। অল্প একটু ভাজি করেছি ডালের সাথে খাওয়ার জন্য। আমার ছেলেটা প্লেন ডাল খেতে একটু কষ্ট হয়, যাই হোক। আর এই মাইক্রোওভেনে গরম করলাম হচ্ছে তোমার কি বেতো শাক, ফ্রিজে ছিল বেতো শাক, বেতো শাকটা গরম করলাম, এটা বাবার আমি নিয়ে নেব। আর একটু কুমড়ো আর আলুর একটা মাখা মাখা সবজি করেছি। আর এইদিকে দেখো পার্শে মাছ করেছি। আবার কি, ও
ও বাবা, বাবা গেল দেখো, আবার বাবাকে মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছে। প্রত্যেকের একটা করে দিই। তার মানে ওরা দিচ্ছে, ওরা বসে খাওয়াচ্ছে না, মিষ্টির প্যাকেট দিয়েছে। ওই যে তোমাদের বললাম না, আমাদের এখানে একজন মারা গেছে, তার শ্রাদ্ধ বাড়িতে গেছিলো। তা বাবা ফুল আর মালা দিতে গেছিলো। তা তো জানি না, আমরা বলেছিলাম যে বাবা দিয়ে আসো, আমরা এমনি যাব না। তা বাবার হাতেও একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়েছে। ও এর মধ্যে ওই লুচি না কচুরি যাই হোক আছে। আর কী দিয়েছে এটা, এটার মধ্যে আলুর সবজি দেখতে পাচ্ছি, একটু আলুর সবজি, একটা শনপাপড়ি, একটা মিষ্টি। যাই হোক, গরিব মানুষ যেরকম করে পেয়েছে দিয়েছে। যাই হোক, তা এই দেখো তোমাদের যেটা বলছিলাম, বেগুন দিয়ে সর্ষে দিয়ে একটু পার্শে মাছ করেছি এই, আর ভাত করেছি। আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর পাতলা করে একটু মুগ ডাল করেছি এই। তা বাবাকে খেতে দেবো, বাবার থালা ধুয়ে নিয়েছি। পার্শে মাছটা জ্যান্ত মাছ তো, একটু হালকা পাতলা করে ঝোল করলাম। তা এই, তা চলো, আমার দেখানো হয়ে গেছে, বাবা তো এবার খেতে দেবো, আমিও স্নানে যাব। এটা বাবার ভাতটা দিয়ে আমি স্নানে চলে যাব, তারপরে এসে নিজে খাবো। বাবার থালা গুছানো হয়ে গেছে। সবজিগুলোর ফ্রিজে ঢুকাবো না, ফ্রিজে ঢুকালে কি হচ্ছে বন্ধুরা জানো তো, ফ্রিজের থেকে বের করে না কাটতে খুব কষ্ট হচ্ছে। আর কালকে দিদি আসবে না, তা ভাবছি কালকে আমি বসে বসে পরে কাটবো, বা আজকেও কেটে নিতে পারি। তা থাক, দিদি বললো যা সবজি পারো তুমি একটু কেটে নিও, আমি যখন আসবো বাকিটা কেটে দেবো। তাই সবজি দিদি কী আর বাকিটা পরে কাটবে জানি না, তাই অল্প স্বল্প আছে। আমার ফ্রিজেও কিছু বিনস আছে, দেখি বিনসগুলো পারলে কেটে রাখলে হয়। তাই থাক, এই জন্য ওপরে তুলে রাখলাম, বাইরেই থাক। আর আজকে আমার বিড়ালের অবস্থা খারাপ, বিড়ালদের সেরকম মাছ নেই, ওই পার্শে মাছের আর কি দেবো। দেখো দুইজন, এরা কিন্তু মা আর বাচ্চা। ওই মা ওই দিকে ফার্স্টের দিকে দেখো, এটা কিন্তু মা, এই ছোট্ট মতন এটা, এইদিকে বাচ্চাটা নড়ছে, মা তাকিয়ে আছে আমার দিকে। বন্ধুগণ দেখো, সেজে গুজে নিয়েছি, এই দেখো। আজকে একেবারে রাত্রিরে চুল বাঁধাটাও বেঁধে নিলাম, একেবারে ফাইনাল বেঁধে নিলাম। তাই একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে একটু মুনুদের বাড়িতে যাব। তা চলো যাই। ছেলে এখনও বাড়ি আসেনি, ছেলেকে তো বললাম, বাবু ও তো ভীষণ কচুরি বা রাধাবল্লভী কিনে খায়, তাই বারণ করলাম, বাবু তুই রাধাবল্লভী বল বা কচুরি বল কিছুই কিনে আনিস না, এই যে খাবারটা আছে তোর হয়ে যাবে। এর 3টে আছে, বাবা একটা খেয়েছে, আর তরকারি আছে। আমি বললাম তুই কিছু কিনে আনিস না, তোর হয়ে যাবে, ঘরে খাবার আছে। কেন ও এইসব খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। ভাত রয়েছে, ওর ভাতটা তোলা আছে, কলেজেই আছে, আসছে, রিপ্লাই দিল। তা এখন বেরোই, 6:08 হয়েছে। চলো, উঠে সন্ধে দেখালাম, মেশিনে কাপড় জামা ছিল সেগুলিও মেলে দিয়ে আসলাম। ঘরে লাইটটা অফ করে দিই। তা চলো, দেখো আমি মনুদের বাড়িতে এসেছি, আর মনুর কাণ্ড কি বলবো। একটা পরোটা করেছে, তার মধ্যে একটা ডিম চেপে দিয়ে দিয়েছে, মানে ডিমের অমলেট করে, এবার টমেটো সস দিয়ে দিয়েছে প্লেটে। তা আমি লাগিয়ে লাগিয়ে খাচ্ছি। ওকে বারণ করেছিলাম যে কিছু করতে হবে না, ও তো আর সোনার পাত্রী নয়। ব্যাস, আমাকে দিল, শুভকে দিল, ওর মেয়েকে দিল, নিজে কিন্তু কিচ্ছু খায় না। ওসব ওরকম কাণ্ড করে, নিজে একদম কিচ্ছু খায় না। আর ওদের ঘরে এসে এত গরম লাগছে, সোয়েটার খুলে ফেলেছি। না না না, ও এটা শুধু পরোটা বানিয়েছে। তো সেই মিষ্টি হুম, পায়েস এবার কম আছে মিষ্টিটা, সেদিনকার মিষ্টিটা বেশি হয়েছে, আর মিষ্টিটা কম না পায়েসে। এরকম মিষ্টি হলে ভালো লাগে। বাবা সেদিনকার যা গাগুলো ওরকম ওই 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 পায়েসই তো কম লাগছে যে আজকে। পাগল। মিকে একটা রুটি দিয়ে পায়েস দিয়ে দিলাম, এইটুকু ছিল। সেদিনকার বাইরে
দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, দারুণ লাগছে না? দুই দিকে বাড়ি তার ফাঁকে। তাই এইমাত্র বাড়ি আসলাম, 10:30 বাজে। বন্ধুরা বাড়িতে চলে এলাম, তোমাদেরকে দেখালাম ওই গেটের সামনে চাঁদটা দেখলাম বলে একটু ভিডিও করলাম। কি সুন্দর চাঁদ উঠেছে দুই দিকে বাড়ি মাঝখানে, তাই ভালো লাগলো, তাই যাই হোক শেয়ার করলাম। তা আমি বাড়ি ফিরে এসেছি, দেখো আমার চুলটা কত বড় হয়েছে। আমার ননদ দেখে বলছে, বাবা বৌদি তোমার চুল অনেক বড় হয়েছে, চুলটা অনেক বড় হয়েছে। আমি যে একেবারে রাতের বেনুনিটা করে ফেলেছি। তা যাই হোক, ছেলে বাড়িতে এসে ওই যে বাবা যে গেছিল যে আমাদের পাশে ওই শ্রাদ্ধ বাড়িতে, তা ওরা তো প্যাকেট দিয়েছে, সবাইকেই দিয়েছে। তা ছেলে ওই রাধা বল্লভী না কচুরি ছিল, বাবা একটা খেয়েছে, ছেলে 3টে খেয়েছে। আর গজা থেকে আমি খেয়েছি, একটা মিষ্টি ছিল খেয়েছি। আর এই ছেলে গজা খেয়েছে। যাই হোক, আর ওর বন্ধু এসেছিল কুশল, তোমরা এখন অনেকেই চিনেছো যে কুশল আসে, কুশল ওর বন্ধু অনেকক্ষণ থাকে। তা কুশল ফুচকা এনেছিল, ওর বাড়িতে ফুচকা বানিয়েছে, তাই ফুচকা এনেছে, ফুচকা খেয়েছে বলে দেখো দুপুরবেলা ভাত ঠাত সব রয়েছে। ছেলে বলছে এখন আমি মা খাবো না। আনলাম বাবা পার্শে মাছটা তো খা, জ্যান্ত পার্শে মাছের ঝোল করেছিলাম, সেটা খাবি না? সেটা ফ্রিজে রাখবো। আর ভাত এমনিতেই অনেকটা বেশি হয়েছিল, এখন কি করব, বাধ্য হয়ে ওর ভাতগুলো এখন আমি খাবো। দেখো তোমরা থালাটা, এই দেখো। রাতে আমি এখন ভাত খাই না, কিন্তু বাধ্য হয়ে আজকে ভাত খাবো। আর পার্শে মাছটা তুলে দিলাম। জি বাবা পার্শে মাছটা খা, বললো ঠিক আছে। পার্শে মাছটা আমি খেয়ে নিচ্ছি, এমনি আমি আর কিচ্ছু খেতে পারবো না। ওর থালা আমি পুরো গুছিয়ে, সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম, যাতে ও খেতে অসুবিধা না হয়। তা ও খাবে না, তা এখন ভাবছি এই আমিই খেয়ে নিই। এগুলি ফ্রিজে রাখতে আর ভালো লাগছে না। বাড়া ভাত তো থালাতে একদম গুছিয়ে রাখা আছে, সেটা আর ফ্রিজে ঢুকাবো কি? ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। তা তোমাদেরকে এবার দেখিয়ে দিলাম, আমি এবার খেতে বসবো, ছেলেকে পার্শে মাছটা দিয়ে দেবো। তা বন্ধুরা যদি কিছু ভালো লাগে, যদি এইটুকু অন্তত ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক দিয়ে ভিডিওটা দেখো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। আবার কালকে দেখা হবে। আবার কালকে কি দেখো কি কি করি না করি, কালকে আবার দেখাবো। আর সবজিগুলো তোলা হয়নি, আমার সবজিগুলো বাইরেই রয়েছে, বুঝতে পারছি না কি করব না করব। একবার বাবা বলছে শুক্তো করো, উচ্ছে রয়েছে, একটু কালকে একটা পেঁপে এনে দিই, একটু শুক্তো করো। আজই বাবা দাঁড়াও, ফ্রিজে মোটামুটি সবজি রান্না আছে, অনেক রান্নাই আছে। আজই দেখা যাক, কালকে ঠিকটা কালকে ভাববো বাবা, আজকে ভাববো না। আর তার মধ্যে দিদি আসছে না, পেঁপে কাটতে আমার একটু প্রবলেম হয়। আজই দিদিও কালকে আসবে না। তা পরশু দিন দিদি আসবে, তুমি পরশু দিন একটা পেঁপে এনে দিও, তাহলে পরশু দিন শুক্তোটা করবো। এই তা টাটা।